হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধু জন্মের পূর্বে আমাদের ইতিহাস বিজয়গাথা ইতিহাস তা নয়, জন্মের পরেও আমাদের ইতিহাস বিজয়গাথা ইতিহাস। সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আমার বিশ্বাস আগের ভিডিওতে আমরা বুঝতে সক্ষম হয়েছি আমাদের ইতিহাস হচ্ছে বিজয়গাথা ইতিহাস। ভাই বোন, আমরা বিজয়ী। এই ভিডিওতে আমরা জানবো জন্মের পরেও আমরা প্রতিটা বাধা অতিক্রম করে আমরা সফলতার দিকে ধাবিত হয়েছি। প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমরা যখন এই পৃথিবীতে আসি, পৃথিবীতে আসার পর এই পৃথিবীটা আমাদের জন্য কিন্তু অজানা একটি পরিবেশ। আমরা শুধুমাত্র চিনি যাকে, তিনি হচ্ছেন আমাদের মা। আমাদের যখনই কোনো একটা অভাব তৈরি হয়েছে আমাদের মধ্যে, তখনই আমরা কান্না করে করে মাকে ডেকেছি, আর মা বুঝতে সক্ষম হয়েছে আমার সমস্যাটা আসলে কি। আমার যখনই ক্ষুধা লেগেছে আমরা কান্না করেছি, আমাদের যখনই মায়ের কোল উঠতে মন চেয়েছে আমরা কান্না করেছি, অথবা আমাদের যে কোনো অসুবিধা আমরা কান্না করেছি, মা বোঝার চেষ্টা করেছে, হয়তো বুঝতে সক্ষম হয়েছে। এইভাবে করেই যখন আমরা কথা বলতে জানতাম না, যখন আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না, যখন আমরা হাতটা নাড়তে পারতাম না ঠিকভাবে, যখন আমরা কথাই বলতে পারতাম না, তখন কিন্তু আমাদের এই কান্নার মধ্য দিয়ে আমাদের যে এক্সপ্রেশন ছিল, সে এক্সপ্রেশন দিয়ে আমরা আমাদের চাহিদাগুলো আমরা আদায় করে নিয়েছি। আমরা সেই ছোটবেলাতে আমাদের মাকে, আমাদের বাবাকে, আমাদের আপনজন কারা তাদেরকে আমরা চিনতে সক্ষম হয়েছি, এবং আমরা দেখতেছিলাম তখন যে আমাদের পরিচিত সবাই হাঁটছে, চলছে, কথা বলছে। তখন আমাদের নিজেদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল যে আমিও কথা বলতে চাই, আমিও হাঁটতে চাই। এই আগ্রহটা প্রত্যেকের হয়তো ছিল এবং প্রত্যেকের থাকবে আগামীতে, এটাই স্বাভাবিক। প্রথম দিকে আমরা সেই হাঁটার জায়গাতে পৌঁছানোর জন্য আমরা প্রথম দিকে একটু নড়াচড়া করতাম এবং একটু ঘোরার চেষ্টা করতাম। এক পর্যায়ে আমরা শোয়া থেকে আমরা ঘুরতে পারতাম, এটা আমাদের জন্য ইজি ছিল। এরপর কোন এক পর্যায়ে আমরা খুব চেষ্টা করতাম বসার জন্য। এই বস থেকে আমরা বারে বারে পড়ে গিয়েছি, কিন্তু আমরা থেমে থাকিনি। এক পর্যায়ে আমরা বসতে সক্ষম হয়েছি। এই বসার পর আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে দাঁড়ানো। আমরা বারে বারে চেষ্টা করেছি, বারে বারে পড়ে গিয়েছি, বারে বারে পড়ে যাওয়ার পরও আমরা থেমে থাকিনি, বারে বারে প্রচেষ্টা চালিয়েছি। আমরা অনেকবার পড়ে গিয়েছি, অনেক ব্যথা পেয়েছি, অনেক ব্যথা পাওয়ার পরও আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি। শুধু দাঁড়িয়ে ক্ষান্ত হইনি, আমরা এরপর হাঁটার চেষ্টা করেছি। আমরা হাট থেকে অনেকবার পড়ে গিয়েছি, বহুবার পড়ে গিয়েছি। আপনার আশেপাশে অনেক বাচ্চাকে দেখলে আপনি বুঝবেন কতবার তারা পড়ে গিয়েছে, তারপরেও তারা প্রচেষ্টা থেমে থাকেনি, তাদের প্রচেষ্টা থেমে যায়নি। তারা বারে বারে প্রচেষ্টা চালিয়েছে হাঁটার জন্য এবং এক পর্যায়ে সক্ষম হয়েছে হাঁটতে। এরপর নতুন চ্যালেঞ্জ দুটি, কথা বলা এবং দৌড়ানো। আমরা দেখেন, আমরা বারে বারে দৌড়ার চেষ্টা করেছি, বারে বারে পড়ে গিয়েছি, আছাড় খেয়েছি, বাট এক পর্যায়ে দৌড়তে সক্ষম হয়েছি। আমরা দেখেন, একটা ল্যাঙ্গুয়েজ যদি আমাদের আয়ত্তে আনতে চায়, আমাদেরকে অনেক গ্রামার শিখতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, অনেক কিছু বহু কিছু করতে হয়। কিন্তু সেই ছোটবেলায় আমরা শুনতে শুনতে, এই যে মায়ের কথা শুনছি, বাবার কথা শুনছি, পুপির কথা শুনছি, অনেকের কথা শুনছি, শুনতে শুনতে ল্যাঙ্গুয়েজগুলো আস্তে আস্তে আমাদের ব্রেনে সেট হতে থাকে এবং আমরা আস্তে আস্তে বলতে থাকি। এবং শুরুর দিকে বলাটা সুন্দর না, মানে বলাটা অনেক সুন্দর ছিল, কোনো সন্দেহ অনেক, কিন্তু ঠিকভাবে বলতে না পারলেও আস্তে আস্তে আমরা বলা থামাইনি। আমরা বারে বারে ভুল বলেছি, বহুবার ভুল বলেছি, হাজারবার ভুল বলেছি, তারপর আমরা থেমে থাকিনি। আমরা বারে বারে প্রচেষ্টা চালিয়েছি ভালোভাবে বলার জন্য এবং এক পর্যায়ে আমরা সুন্দরভাবে কথা বলা শিখেছি। বন্ধুরা, আমার ভিডিওর এইটুকুর মধ্যে আই হোপ আপনি এইটুকু বুঝতে পেরেছেন, জন্মের পরেও আমরা কঠিন স্ট্রাগল করেছি, কঠিন স্ট্রাগল করেই আমরা নিজেকে পাকাপোক্ত করেছি। কিন্তু এই সময় এসে যখন আমরা সবকিছু বুঝতে পারি, যখন আমরা শারীরিকভাবে শক্তিমান হয়েছি, যখন আমাদের সবকিছু পরিপূর্ণ, তখন কেন আমরা বাধাগ্রস্ত হচ্ছি, তখন কেন আমরা ফেলিওর হচ্ছি, তখন কেন আমরা সামনের দিকে আগাতে পারছি না, তখন কেন আমাদেরকে পিছু হটতে হচ্ছে, তখন কেন আমরা ভীত সন্ত্রস্ত, আমরা সামনের দিকে আগাতে পারবো কিনা, তখন কেন আমরা ভীত সন্ত্রস্ত, আমরা আমাদের স্বপ্নের দিনগুলোকে চিনে আনতে পারবো কিনা। এর অনেকগুলো কারণ আছে।
তন্মধ্যে যদি আজকের এই ভিডিওতে একটা কারণ উল্লেখ করি, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমরা পরিবার এবং আশপাশের পরিবেশ থেকে আমরা শুনেছি না 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 এই শব্দগুলো। এই না 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 শব্দগুলো আমাদেরকে বারে বারে আমাদের ব্রেনের যে অবচেতন মন, সে অবচেতন মনে সেট করে দিয়েছে। সেটা হচ্ছে এটা খাওয়া যাবে না, এটা ধরা যাবে না, ওখানে যাওয়া যাবে না, ওইটা পারা যাবে না, এটা তোমার দ্বারা সম্ভব না, এটা তোমাকে দিয়ে হবে না, তুমি এটা করিও না। এই না শুনতে শুনতে আমাদের অবচেতন মন ডেভেলপ হয়ে গিয়েছে যে তোমার দ্বারা অনেক কিছু হবে না এই পৃথিবীতে। এই যে সমস্যার শুরু, আমি আবারও বলছি, এই যে সমস্যার শুরু, সেই সমস্যা থেকে আজকের দিনে দেখেন অনেকগুলো বিষয় আমরা পারার কথা থাকলেও আমরা পারি না। দেখেন যে মোটর বাইক রেস খেলছে, যে একটা দড়ির উপর সাইকেল চালায় নিয়ে যাচ্ছে, যে সার্কাসে অনেকগুলো, আমি বলবো যেটা আমরা মনে করি যে একটা জাদুর মতো বিষয়, যারা এগুলোকে বাস্তবে গঠিয়ে দেখাচ্ছে, তারা কিন্তু আমি বলবো অন্য গ্রহের মানুষ না, তারা আমাদের মতোই মানুষ। বাট তারা বারে বারে প্রচেষ্টা চালিয়েছে, এই জন্য সে ওই লাইনে সফল। বাট আপনি কেন পাচ্ছেন না? আপনার কাছে কেন অনেক কঠিন মনে হচ্ছে? কারণ আপনি ওই লাইনে হয়তো ট্রাই করেননি, বারে ট্রাই করেননি, আপনি বিলিভ করেননি যে আপনি পারবেন। দেখেন আমি যদি আপনাকে বলি যে একটা সাপ আসছে বাসায়, আপনি কিন্তু দৌড়ে পালাবেন, কিন্তু একটা সাপরে যদি শুনে যে আশেপাশে একটা সাপ আসছে, সে কিন্তু খুশি হয়ে যাবে, কারণ সাপ ধরাটা হচ্ছে তার নেশা। তাহলে একই কাজ কারো কাছে ভয়ঙ্কর কঠিন, কারো কাছে একেবারে সহজ। রিজনটা কি? রিজনটা হচ্ছে কাজটাকে আপনি সহজভাবে গ্রহণ করেননি, কাজটা আপনি ইজি করার জন্য বারে প্রচেষ্টা চালাননি, বারবার ট্রাই করেননি, যে ট্রাই না করার কারণে আপনি আপনার ওই জায়গাতে আপনি সফল না। সো বন্ধুকে বলতে চাই, আজকের দিনে আপনি ডেফিনেটলি সফল না, শুধু সেরা সফল ব্যক্তি হবেন। শুধু আপনাকে বারে প্রচেষ্টা চালাতে হবে, থেমে থাকা যাবে না, বারবার ট্রাই করতে হবে এবং সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।